নমস্কার সবাইকে। তো আজ আমি তোমাদের সাথে কালী পূজার একটা ব্লগ শেয়ার করব। যদিও এই কালী পূজাটা ছিল শ্রাবণ মাসে, কিন্তু এই রিসেন্ট কালী পূজা গেল, তাই ভাবলাম এখনই শেয়ার করি। আমরা দুর্গাপুর গিয়েছিলাম আমার জামাইবাবুর মাসির বাড়িতে, ওদের বাড়িতেই এই কালী পূজাটা হয়। আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, তার জন্য পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সেদিন এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, বলতে গেলে আমরা অর্ধেকটা এসেছিলাম। তো এই তো আমরা পৌঁছে গেছি। আর ওদের বাড়ি থেকে কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল বলে আমার জামাইবাবু আমাদের আনতে গিয়েছিল। যদিও আমি একবার তার আগে এসেছি, কিন্তু মা এই প্রথম আসলো। এখানে এসে আমি অনেক নতুন জিনিস দেখলাম, যেগুলো সত্যিই আমার জানা নেই যে এরকমও কিছু হয়, কিংবা এই রিচুয়ালসটার নাম কি। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি তুলতে যাওয়ার জন্য। এখান থেকে কিছুটা এগিয়ে একটা বাঁধ আছে, তো আমরা এখন সবাই মিলে সেখানে যাচ্ছি। আর সব থেকে লাস্টে বেরোচ্ছে আমার দিদি আর একটা বৌদির দিদি। তো এই তো আমরা এখানে সবাই পৌঁছে গেছি। আর এই দিকে দেখো, আমার দিদি বলছে আমি শাঁখ বাজাচ্ছি, একটু ভিডিও করে দে, নইলে লোকে বিশ্বাস করবে না যে আমি শাঁখ বাজাতে পারি। তো সবাই একটু প্লিজ বিশ্বাস করে নিও, আমার দিদি শাঁখ বাজাতে পারে। এই যে আমরা ওখানে পৌঁছানোর আগে যেহেতু সব কিছু স্টার্ট হয়ে গিয়েছিল, তাই আর ড্রেস চেঞ্জ করে টাইম নিয়ে বেরিয়ে গেছি। আর এটা হলো মায়ের মন্দির, যদিও ক্লিপটা পুজো হয়ে যাওয়ার পরেই নেওয়া হয়েছে। পূজা স্টার্ট হয়ে গেছে, তার জন্য আমরা এখন সবাই এসে মন্দিরে বসে আছি। এখানের কালী ঠাকুর খুব জাগ্রত। এখানে যদি কোনো দিন পূজায় কোনো ভুল হয়, তাহলে মায়ের ফলন আসে। সবাই হয়তো এই কথাটাই বিশ্বাস করবে না, কিন্তু এখানে সত্যি পূজাতে যদি আসে। আর এই যে এদিকে চলছে খাওয়া দাওয়া। চিনতে পারছো? রাত 11টা বেজে গেছিল, তার জন্য আমরাও ভাবলাম এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার মনে যে কী ভাবছে ভগবানই জানে। পূজা শেষ হয়ে গেছে, আর আমি আর মা এখন মন্দিরে এসে বসে আছি। পূজার সময় অনেক লোক ছিল, তাই আর ভিডিও করতে পারিনি, তার জন্য ভাবলাম এখন 4-5টার ভিডিওটা করে নিই। তো মন্দিরটা হচ্ছে ওদের বাড়ির পেছনে, আর মেন গেটে ঢোকার পরেই যে জায়গাটা, সেখানে হচ্ছে খাওয়া দাওয়া।
তারপর ওদের বাড়িগুলো, তারপরে মন্দির। দেখাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। বাই সবাইকে।